गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सुजनार्बुदराधित पादजुगं जुगधर्म धुरंधर पात्रवरं वरदाभयदायक पूज्य पदम प्रणमामि सदा प्रभुपाद पदम। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य तुदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुली चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपाशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए श्रील प्रभुपाद प्रेष्ठ नामे जगते जिनि सुविदित अभिन्न श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी ठाकुरेर पाद पद्मे संख्यात दंडवत प्रणति जानाई। तदनंतर श्री चैतन्य मठ एवं तत्शाखा मठ तथा योगपीठ आदि मठेर रूपकार मदीय शिक्षा गुरु श्रीमद भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी ठाकुरेर पाद पद्म वंदना करी। तदनंतर आमार सन्निकटस्थ जिनि दक्षिण पार्श्वे अवस्थान करछेन विशेष सुहृद बंधुवर आकर मठराय श्री चैतन्य मठाचार्य श्रीमद भक्ति स्वरूप सन्यासी गोस्वामी ठाकुरेर पाद पद्म जानाई आमार दंडवत प्रणति। धामभूषण स्वरूप मंच सभासीन त्रिदंडी पादगण श्रील प्रभुपादेर 152 बत्सर पूर्ति आविर्भाव महोत्सव के उपलक्ष करे उपस्थित श्रीमान महाप्रभुर आविर्भाव स्थान योगपीठ मंदिरे अवस्थान करछेन सुधी वैष्णववृंद भक्तमंडली और मातृमंडली सकल के प्रारंभ जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्रील प्रभुपादेर आविर्भाव तिथिर अधिवास तिथि के अवलम्बन करे आज जे नगर संकीर्तन शोभायात्रा आकर मठराय श्री चैतन्य मठेर सौजन्ये अनुष्ठित हलो तारपर এই যে শ্রীল প্রভুপাদের আবির্ভাবের অধিবাস মহোৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছেন। আমার শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, দেখো আমাকে তোমরা গুরু পেয়েছো এটা বড় কথা নয়, শ্রীল প্রভুপাদকে যে পরম গুরুদেব বলতে পেরেছো এই কথাটাই তোমাদের গোলক বৃন্দাবন শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। তো তাই আমি আজকে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক এখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাতে চাই। শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোপী। মহাভাগবতের কথা যারা শ্রবণ করতে আগ্রহী, যারা তার দিব্য চরিতাবলী অনুসরণ করতে আগ্রহী,
আর যারা তা করতে না পেরে মনে মনে আদর করেন, আবার যারা কেবল অনুমোদন করেন, আবার যারা তার সংকীর্তনেতে যোগদান করেন, আর যারা তার ব্যবস্থা করেন, আর তারা যদি দেবদ্রোহী হন, তারা যদি বিশ্বদ্রোহী হন, তারাও সমস্ত বন্ধনকে ছিন্ন করে একদিন গোলক বৃন্দাবনে গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করবেন, সে বিষয়ে কোনো সংশয় নাই। মহাভাগবতের চরিত্র কথা এইভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন। কেননা ভাগবত দুই প্রকার বলা হয়েছে, এক হচ্ছেন গ্রন্থ ভাগবত, আর একজন হচ্ছেন ভক্তি রসপাত্র ভাগবত। সেই ভক্তি রসপাত্র ভাগবত ছিলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। অতএব তার উদ্দেশ্যকে তার আবির্ভাব অধিবাস দিয়ে কেন্দ্র করে যারা আপনারা যেভাবেই হোক না কেন অংশগ্রহণ করেছেন, তারা যে নিশ্চয়ই একদিন নয় একদিন শ্রী গোলক বৃন্দাবনে গৌর গোবিন্দের পাদ পদ্ম পৌঁছতে পারবেন, সে বিষয়ে কোনো সংশয় নাই। আর তিনি তো এত বড় কথা বলে গেছেন যে যারা আমার চরণ আশ্রয় করবার লীলা গ্রহণ করছেন, তার জন্য যদি আমাকে আরো কয়েকবার আসতে হয় তথাপি আমি আসব, তবে তাদের সকলের কেশাকর্ষণ করে তুলে আমি শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেব। এত বড় চ্যালেঞ্জ কোন গুরুবর্গ দিতে পারেননি। তো দিয়েছিলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। কেন না, তার আবির্ভাব লগ্ন থেকেই বোঝা যায় তিনি কে এসছেন। ব্রাহ্মণ সন্তানরা জন্মগ্রহণ করে, বলা হয়েছে জন্ম না যায়তে সূত্র, কিন্তু ইনি ভক্তি বিনোদ ঠাকুরকে অবলম্বন করে পুরীতে নারায়ণ ছত্রের তলায় যখন আবির্ভূত হয়েছিলেন, তিনি মাতৃগর্ভের থেকে উপনয়ন সংস্কার নিয়ে প্রকট হয়েছিলেন। এসব মানে আউট অফ ইমাজিন, এক কথায় মাতৃগর্ভের থেকে উপনয়ন সংস্কার নিয়ে প্রকট হয়েছেন। এমনি কি আমরা বলি যে এই যুগের শ্রেষ্ঠ যুগাচার্য হচ্ছেন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। তারপরে দেখুন, আবির্ভাবের 6 মাসের সময়তে জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের রথ এসে নারায়ণ ছাতার সামনে দাঁড়িয়ে গেল। রাজাকে খবর দেওয়া হলো। রাজা তার প্রাসাদ থেকে যত হস্তি ছিল সমস্ত হস্তিকে মোটা মোটা চেন দিয়ে তাদের গলায় বেঁধে পাঠিয়ে দিলেন। উড়িষ্যাতে যত ঘোড়া ছিল, যত পালোয়ান বীর ছিল, তাদের সকলকে দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, লক্ষ লক্ষ শ্রোতারা সকলে মিলে আর এদেরকে নিয়ে সকলে আকর্ষণ করুন। কিন্তু জগন্নাথের রথ চক্র 1 ইঞ্চিও চলল না। একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত রথ দাঁড়িয়ে থাকলো। তৃতীয় দিন রাত্রির শেষ লগ্নে ভক্তি বিনোদ ঠাকুরকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ করে বললেন, ভক্তি বিনোদ, লক্ষ লক্ষ লোক আমার দর্শন করতে আসছে রথে। কেন? রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম বিদ্যতে। রথারূঢ় অবস্থায় জগন্নাথ দেবকে দর্শন করলে
আর তাদের পুনর্জন্ম হয় না, তারা উদ্ধার লাভ করে জগন্নাথ ক্ষেত্রেতে পৌঁছে যায়। কিন্তু আমি আজ তোমার সন্তান রত্নকে দর্শন করবার জন্য তোমার দ্বারে এসে, গৃহের দ্বারে এসে 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছি। তোমার সন্তান রত্নটিকে একটু আমাকে দর্শন দাও। আমাদের গুরুবর্গ, আমাদের পরম গুরুদেবের পরিচয়। তখন তিনি সকালবেলা শয্যা ত্যাগ করবার পর ভগবতী দেবীকে বললেন, ভগবতী, জগন্নাথ যে 3 দিন 3 রাত ধরে দাঁড়িয়ে আছেন তোমার সন্তান রত্নকে একটু দর্শন দেওয়ার জন্য। দর্শন দেওয়ার জন্য নয়, জগন্নাথ বলেছেন দর্শন করার জন্য। ভক্ত ভগবতম পরস্পরম আবেশম আহ নিবেদ্যতে। ভক্তের প্রতি ভগবানের যেমন আবেশ, আর ভগবানেরও ভক্তের প্রতি তেমনি আবেশ। আর যখন এই কথা শুনে সেই বালক রূপী বিমলা প্রসাদকে নিয়ে ভগবতী দেবী জগন্নাথের রথের সামনে আসলেন। প্রধান পাণ্ডা সব জানতেন। ভক্তিবিনোদ ঠাকুর তখন শ্রীমন্দিরের একজন বিশেষ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ থেকেও তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেবার। কিন্তু যখন রথের সামনে নিয়ে এলেন, ঠিক সেই মুহূর্তে প্রধান পাণ্ডা বলে বসলেন যে মা, আপনি আপনার সন্তানটিকে উপরে নিয়ে আসুন, জগন্নাথের নির্দেশ। যখন সেই বিমলা প্রসাদ অর্থাৎ আমাদের পরম গুরুদেবকে 6 মাস বয়সে জগন্নাথের চরণ তলে ছেড়ে দিলেন, অমনি বিমলা প্রসাদ অর্থাৎ পরম গুরুদেব জগন্নাথের চরণ দুটো জড়িয়ে ধরলেন। আর অমনি জগন্নাথের গলার থেকে মালা খসে এই বিমলা প্রসাদের গলায় পড়ে গেল। আর যেই পড়ে গেল, অমনি বিনা আকর্ষণে এবার রথ চলতে আরম্ভ করলেন গুন্ডিচা যাত্রা অভিমুখী। আর তখন সেই যারা দয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ পাণ্ডা বলেছিলেন এই যে ঝুটকলে পুরুষোত্তমাৎ, এই শ্লোকের মূর্ত বিজ্ঞ হলেন এই ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান রত্ন বিমলা প্রসাদ, যিনি পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ নামে সারা বিশ্ব খ্যাতি লাভ করেছিলেন। তো এহেন ছিল প্রভুপাদ, এহেন আমাদের পরম গুরুদেব। অতএব যারা তার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমি আমার গুরুপাদ বন্ধের কথাকে পুনরায় রিপিট করে বলবো যে কেউ যদি ভগবানের নাম সম্পূর্ণভাবে উচ্চারণ নাও করতে পারে, কেউ যদি দুহাত তুলে বদন ভরে জয় শ্রীল প্রভুপাদ বলে জয়ধ্বনি দিতে পারে, তার জন্য গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন ধাম পৌঁছতে পারবে। ভগবান তাদের প্রতি কৃপা করবেন। অনেক সময় হয়ে গেছে, আমি আর অধিক সময় না নিয়ে পরম গুরুদেব যুগাচার্য, এ যুগের সর্বশ্রেষ্ঠ যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে আমার এই বাণী পুষ্পাঞ্জলি এইখানে উপসংহার করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আর একবার আপনারা সকলে বলুন, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীল মহারাজ সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। অত অল্প স্বর কুণ্ঠিত করলে হবে না, একবারে গলায় যত শক্তি আছে শক্তি ছেড়ে বলুন, জয় শ্রীল প্রভুপাদ কি জয় শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল।